হ্যালো এভরিওয়ান, রান্নাঘরের কিচেন ওয়েস্ট ফেলে না দিয়ে সেগুলো দিয়ে কিভাবে বিনামূল্যে আমরা জৈব সার বানাতে পারি আজকে এই ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো প্রথমে লাগছে আমাদের এরকম কিছু শুকনা কাগজ আর কিচেন ওয়েস্ট, মানে যেগুলো শাকসবজি আমরা ফেলে দিই সেগুলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে আমি এই জৈব সারটা বানাবো এই বসুন্ধরা আটার প্যাকেটের মধ্যে। তো আপনারা যে কোনো প্যাকেট বা যে কোনো পাত্র, প্লাস্টিক হোক মাটির হোক, পাত্র নিতে পারেন। তো চলুন, তো প্রথমে যেটা করতে হবে, এত মোটা মোটা কাগজে দেওয়া যাবে না, কাগজগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব প্রথমেই। তো সবগুলো কাগজ আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমার এখানে শুকনো কাগজ ব্যবহার করার কারণ হলো আমার কাছে শুকনো পাতা নেই। তো আপনাদের যদি বাড়ির আশেপাশে বা আপনারা যদি শুকনো পাতা জোগাড় করতে পারেন সেটা কিন্তু আরও বেস্ট হবে। তো যেহেতু শুকনো আমাদের কাছে কিছু নেই, তো আমি শুকনো কাগজ ইউজ করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির এসব তেনা, এগুলো আসলে পড়েই থাকে। তো ফেলে না দিয়ে আমি এগুলো কিচেন ওয়েস্ট বানানোর জন্য তলার দিকে দিয়ে দিব। তো এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কারণ বেশি বড় টুকরো হলে সেটা কিন্তু কম্পোস্ট তৈরি করতে বেশি টাইম নিয়ে নেবে। আর এই যে সবজি খোসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে আছে। তো এইভাবে পুরোটাই দেয়া যাবে না, তাহলে কিন্তু কম্পোস্ট তৈরি করতে 1 বছরের বেশি টাইম লেগে যাবে। তো আমি যেটা করব, এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে খুব দ্রুত আমরা কম্পোস্টটা তৈরি করতে পারি। তো আমি কাঁচি দিয়ে প্রথমে কাটছিলাম, কিন্তু এতে আসলে খুব বেশি টাইম লেগে যাচ্ছে, এভাবে হবে না। সো আমি এখন বটি নিয়ে আসবো। বটিতে একদম কুচি কুচি করে যতটুকু আমার পক্ষে সম্ভব বা আপনাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, যাতে আমরা খুব দ্রুত কম্পোস্টটা তৈরি করতে পারি। কিচেন থেকে কাঁচা যেসব উচ্ছিষ্ট বের হয় সেগুলো কিন্তু কিচ্ছু ফেলবেন না, সব কিছুই কিন্তু এই কম্পোস্ট তৈরিতে ব্যবহার করা যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ছোট ছোট টুকরো করে সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন এটা লেয়ার করে করে বসাতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করুন, প্যাকেটটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি, বেশ অনেকগুলো ছিদ্র। তো আপনারা যেই পাত্রেই জৈব সারটা তৈরি করার জন্য বসান না কেন, সেটা কিন্তু ছিদ্র করা বেশ জরুরি। ঠিক আছে, আমি খুব সুন্দর করে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, প্রিন্টের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা প্রথমে যেটা দিয়ে দিব সেটা হলো শুকনো জিনিসপত্রগুলো। এই যে আমার শুকনো তেনা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব আমি বেশ কিছুটা কাগজ। এই শুকনো জিনিসগুলো দেওয়ার কারণ হলো নিচে জল কিন্তু কিছুটা ধরে রাখতে সাহায্য করে, সহজে বের হয়ে যাবে না। এই সবজিটা থেকে কিন্তু প্রচুর জল বের হবে, ঠিক আছে, আপনারা বসালে দেখতে পাবেন। তো শুকনো জিনিস দেওয়ার পর আমি আমার এই উচ্ছিষ্টগুলো দিয়ে দিলাম রান্নাঘরের। আর এটা কিন্তু আমি 2 দিনে বসাচ্ছি, আপনারা কাজ করতে পারেন, আপনারা 2-3 দিনের উচ্ছিষ্ট একসাথে জড়ো করেও বসাতে পারেন। তো আমি আজকে এটা কিছুটা বসালাম। আর এর মধ্যে দেখুন আমি আরেকটা জিনিস মিক্স করছি, এগুলো অপশনাল, এগুলো হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। এগুলো আমার গুঁড়ো করাই ছিল, আমি এগুলো গুঁড়ো করে রেখে দিই, ডিমের খোসা শুকিয়ে সেটা ক্রাশ করে গুঁড়ো করে রেখে দিই। আর এগুলো হলো চায়ের পাতা, ব্যবহার করা চায়ের লিকারের যেই পাতাটা, সেটা আমি শুকনো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুটা শুকনো কাগজ দিয়ে দিচ্ছি। আমি আগেও বলেছি, শুকনো কাগজের জায়গায় আপনারা শুকনো পাতা ব্যবহার করলে সেটা কিন্তু আরও ভালো। তো এই লেয়ারটা আসলে এইভাবেই বসাতে হবে, প্রথমে শুকনো জিনিস, তারপরে সেই কাঁচা সবজিগুলো, তারপরে আবার শুকনো, তারপরে আবার কাঁচা সবজিগুলো। তো প্রথম দিন রাখার পর পরের দিন এই যে আমার এতগুলো কিচেন ওয়েস্ট আবার বের হয়েছে, তো সেগুলো আমি টুকরো করে ছোট ছোট করে রেখেছিলাম, সেগুলো এখন আবার ওই প্যাকেটের মধ্যে দিয়ে দিব। এভাবে আপনারা 2-3 দিনেও কিন্তু জৈব সারটা তৈরির জন্য বসাতে পারেন। তো এই পর্যায়ে আমি কিছু মাটি দিয়ে দেবো, মাটি দেওয়া অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা যেই শুকনো জিনিসই দেন না কেন তার সঙ্গে মাটি, এই যে আমি ছাইও কিছুটা দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু মাইক্রোব্যাকটেরিয়া থাকে যেগুলো এই সবজি পচাতে সাহায্য করে। সো মাটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই যে দেখলেন শুকনো জিনিস আবার দেওয়ার পর, মাটি দেওয়ার পর আমি আবার কাঁচা সবজি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এবার আমি আবারও কিছু কাগজ দিয়ে দিচ্ছি। কাগজ দিয়ে এটা আমি আবার মাটি দিয়ে ঢেকে দিব, যাতে মাইক্রোব্যাকটেরিয়ার কারণে দ্রুত এই সবজির খোসাগুলো পচাতে সাহায্য করবে। উপরে আবারও কিছুটা ছাই দিয়ে একদম চেপে চেপে ভরে দিলাম, আর সামান্য জল ছিটিয়ে এখন এটা আমি কিছু একটা দিয়ে ঢেকে দিব।
তো গামলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, দেওয়ার পর এটা শুকনো একটা জায়গায় কিন্তু রেখে দিব। তো আপনাদের দেখাই একটা এরকম 2 কেজি আটার প্যাকেটের মধ্যে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন জৈব সারটা। তো প্রায় 1.5 মাস পর সবজির খোসাগুলো দেখুন কতটা কমে গিয়েছে। আসলে সবজির খোসা কিন্তু প্রচুর জল ছাড়ে, যার কারণে এই পলিথিনের নিচের দিকে আমি ফুটা করেছি, বা যে কোনো পাত্রের জন্য ফুটা করতে হয়। এই যে দেখুন কতটা জল ছাড়ছে। 2-3 দিন পর পরই কিন্তু প্রায় এই হাফ বাটির মতো জল আমি ফেলে ফেলে দিই, আর তারপর আবার জল ছাড়ে আবার ফেলে দিই, পরিষ্কার করে রাখি। আর প্রায় 1-2 সপ্তাহ পর পর কিন্তু এই মিশ্রণটা আপনাদেরকে নেড়ে দিতে হবে, যেটা আমিও দিয়েছি, যদিও রেকর্ড করা হয়নি। তারপর এই যে দেখুন আরও 1 মাস পর এখন কিন্তু আমার জৈব সারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আপনারা বাটিটা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু খুব একটা জল আর ছাড়ছে না, হালকা এটা কাদা কাদা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখন যেটা করব, আপনারা যদি এই অবস্থাতে ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন, বা আরও যদি 1 মাস রাখতে চান তাও রাখতে পারবেন। কিন্তু আমি এটা এখনই ইউজ করতে চাচ্ছি, আমার সামনে গাছ লাগানো দরকার। তো আমি এখন এটা রেখে দিব রোদে 1 দিন। আর রোদে রাখার আগে এখানে আমি কিছুটা বালি, মাটি, কিছুটা ছাই এগুলো আমি মিক্স করে নেব, কারণ সরাসরি এই মাটিতে গাছ লাগালে গাছ কিন্তু পুড়ে যাবে, কারণ এটা প্রচণ্ড শক্তিশালী একটা জৈব সার তৈরি হয়ে গিয়েছে। তো যেটা ছোট গাছের চারা কিন্তু নিতে পারবে না। সো এটার সঙ্গে মাটি, বালি বা ছাই এগুলো মিক্স করে তারপরে এটা কিন্তু গাছে লাগানোর উপযোগী হবে। বা আপনারা এটা কিন্তু অন্যান্য মাটির সঙ্গে মিশে ব্যবহার করতে পারেন, বা টবের গোড়ায় অল্প করে এই মাটিটা ছড়িয়ে দিতে পারেন। বিভিন্নভাবে এটা ইউজ করা যায়। তো 1 দিন আমি এটা রেখে দিব, তাহলে এই মাটিটা ঝরঝরে হয়ে যাবে, আর পরের দিন আমি এটা ইউজ করতে পারবো। তো আপনাদের দেখাচ্ছি পরের দিন কি অবস্থা। এই যে দেখুন মাটিটা কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, আর আমার জৈব সার বা কম্পোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ভীষণ শক্তিশালী আর খুব উপকারী গাছের জন্য। যে কোনো গাছ এটা ব্যবহার করলে কিন্তু প্রচুর ফল দেয়, ফুল দেয়। তো আমি এই যে টবে মাটিটা বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি লাগাচ্ছি মিষ্টি কুমড়ার গাছ। এই মিষ্টি কুমড়া কিন্তু এখন আমাকে ফলও দিতে শুরু করেছে, সেই ভিডিও আপনাদের সঙ্গে সামনে আমি শেয়ার করব। তো এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে বিনা খরচে আপনাদের কিচেন ওয়েস্টগুলো আসলে ওয়েস্ট না করে এভাবে জৈব সার বানিয়ে নিতে পারেন, যেটা আপনার গাছের জন্য উপকারী এবং সাশ্রয়ী। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা উপকারী একটুও লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।